وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين. ولا الضالين. آمين. آمين. আরবি হরফ হলো কয়টি? 29টি। আরবি হরফ 29টি। 29টি হরফ আমরা কয়ভাবে চিনতে হবে? প্রথম হলো আলাদাভাবে হরফগুলো আমাদেরকে চিনতে হবে। আরবি 29টা হরফ আলাদা আলাদাভাবে আমাদেরকে চিনতে হবে। তারপরে হলো এই 29টা হরফকে আমরা আবার মাখরাজ অনুযায়ী আমাদেরকে চিনতে হবে। মাখরাজ অনুযায়ী আমাদের উচ্চারণ হতে হবে। এরপরে মোরাক্কাব অবস্থায় এই হরফগুলোকে আমাদের চিনতে হবে। আমরা প্রথমে আলাদা আলাদা হরফগুলো একবার খেয়াল করব, এরপরে আমরা মোরাক্কাবে চলে যাবো ইনশাআল্লাহ। সবাই বোর্ডের দিকে খেয়াল করবেন। এগুলো আমাদের আগে পড়ানো হয়েছে, এই কারণে একদিনে অনেকগুলো পড়া হতে পারে। আমি লিখবো, আপনার নাম বলবেন। বলেন। মাশাআল্লাহ। আলিফ 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 আলিফ। এই হরফটার নাম বলেন। মাশাআল্লাহ। মিম 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 মিম। হরফটার নাম বলেন। মাশাআল্লাহ। ত ত ত ত। এই হরফটার নাম বলেন। মাশাআল্লাহ। য য য য। এই হরফটার নাম বলেন। বা 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 বা। নাম বলেন। তা তা তা। তার উপরে কয় নোক্তা? 2 নোক্তা। আর বার মধ্যে 1 নোক্তা। বাতে কয় নোক্তা? 1 নোক্তা। কোন দিকে? নিচের দিকে। আর তাতে কয় নোক্তা? 2 নোক্তা উপরে। আরেকটা হরফ হলো সা। কি নাম বলছে হরফটার?
কয় নক্তা? 3 নক্তা। কোন দিকে? উপরের দিকে। এই 3টা হরফ দেখতে একই রকম, তো আমরা এই 3 হরফ চিনবো কিভাবে? 1 নক্তা নিচে এই হরফটার নাম হলো বা, 2 নক্তা উপরে এই হরফটার নাম হলো তা, 3 নক্তা উপরে এটার নাম হলো সা। এবার আমরা হরফগুলো চিনবো ইনশাআল্লাহ। নাম বলেন। ফা, 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 ফা। নাম বলেন। কাফ, 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 কাফ। নাম বলেন। হলকের মাঝখান থেকে গলার দিকে একটু চাপি আওয়াজটা বের করতে। নাম বলেন। খ, 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 খ। হার উপর একটা নক্তা দিলে খ। উপরের নক্তাটা মুছে নিচে দিলাম, কি নাম হলো? জিম, 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 জিম। নাম বলেন। র, 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 র। নাম বলেন। ঝা, 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 ঝা। ওয়াও, 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 ওয়াও। দাল, 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 দাল। জাল, 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 জাল। সিন, 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 সিন। শিন, শিন। বলেন আবার। শিন, 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 শিন। صاد، 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 صاد. ضاد، 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 ضاد. নাম বলেন। নুন, 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 নুন। নাম বলেন। কফ, মুখ গোল থাকবে। কফ, কফ, কফ। আমার বলার পরে বলবেন। কফ, 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 কফ,
লাম 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 হামজা 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 আইন 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 আমার বলার পরে বললে তাহলে উচ্চারণটা ঠিকমতো শুনবেন আইন 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 গইন 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 হা 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 ইয়া 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 29 হরফ আমাদের পড়া হয়েছে। এই যে 29 হরফ পড়ছি এগুলো হলো পরিপূর্ণ হরফ, গোড়া আছে আর কি। এরপরে যখন মুরাক্কাবে যাবে তখন হরফগুলার গোড়া থাকে না, কোনোটার ডান মাথা থাকে, কোনোটা শুধু মাঝখান থাকে। ওই সময় হরফটা চেনার হলো বড় বিষয়। এখন আলাদা আলাদা হরফ আমরা সবাই চিনি, কিন্তু ওই জায়গায় গেলে আটকে যায়। একটু খেয়াল করবো আমরা। এখন আমরা মুরাক্কাব শিখবো, এরপর আমরা হরকতে যাবো ইনশাআল্লাহ। আমার সঙ্গে বল, মুরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লিখাকে বলে, মিলাইয়া লিখাকে বলে। যেমন এখানে লিখলাম বা, এখানে লিখলাম আলিফ, এই দুইটা হরফকে আমি একসাথ করব। এই একসাথ করাকে বলা হয় মুরাক্কাব। দুইটা হরফ একসাথ করাকে বলা হয় কি? মুরাক্কাব। দুইটা হরফ মুরাক্কাব করতে হলে হরফের বাম পাশ কেটে দিতে হবে, শুধু ডান মাথা থাকবে। হরফের শুধু কোন মাথা থাকবে? ডান মাথা থাকবে, বাম মাথা থাকবে না। দেখেন এই বাম মাথা আমি কেটে দিলাম, ঠিক আছে। এবার এই বাম মাথা ডান মাথা যেটা আছে এটাকে টেনে আনে এইভাবে আলিফের সাথে লাগাই দিতে হবে। এই দুইটা হরফ একসাথে হয়ে গেছে এখন। আর নক্তা এখান থেকে সরে গিয়ে নক্তাটা তখন যাবে এই দাঁতের নিচে, খেয়াল থাকবে। আচ্ছা, এবার বোর্ডের দিকে থাকেন, বলেন এটার নাম এক দাঁত, এটার নাম এক দাঁত। খুব খেয়াল করি, এটার নাম এক দাঁত, এটার নাম এক দাঁত। এক দাঁত দিয়া পাঁচ হরফ, এক দাঁত দিয়া পাঁচ হরফ, এক দাঁত দিয়া পাঁচ হরফ, এক দাঁত দিয়া পাঁচ হরফ। এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা, এক দাঁতের নিচে, এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা, 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 এক দাঁতের উপরে এক নক্তা দিলে,
এক দাঁতের উপরে এক দাঁতের উপরে এক দাঁতের উপরে এক নোক্তা দিলে এক নোক্তা দিলে নুন 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 এক দাঁতের উপরে এক নোক্তা দিলে নুন এক দাঁতের উপরে এক নোক্তা দিলে নুন এক দাঁতের উপরে এক নোক্তা দিলে নুন এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া এক দাঁতের উপরে দুই নোক্তা দিলে তা এক দাঁতের উপরে দুই নোক্তা দিলে তা এক দাঁতের উপরে দুই নোক্তা দিলে তা এক দাঁতের উপরে তিন নোক্তা দিলে সা এক দাঁতের উপরে তিন নোক্তা দিলে সা এক দাঁত দিয়া কয় হরফ এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা এক দাঁতের উপরে এক নোক্তা দিলে নুন এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া এক দাঁতের উপরে দুই নোক্তা দিলে তা এক দাঁতের উপর তিন নোক্তা দিলে সা খেয়াল করেন এখানে কয়টা হরফ বলেন দেখি দুইটা হরফ প্রথমটা হইলো না সা পরেরটা হইলো আলিফ এখানে কয়টা দুইটা এখানে 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 দুইটা একসাথে লিখছি মুরাক্কাব করে লিখছি এই হরফের নাম হলো কি এখন এই হরফের উপরের মাথা এটা দিয়ে আমরা হরফ লিখবো খেয়াল করেন বলেন হার মাথা দিয়া তিন হরফ হার মাথা দিয়া তিন হরফ হার মাথা দিয়া কয় হরফ উপরে এক নোক্তা দিলে খ উপরে এক নোক্তা দিলে খ নিচে এক নোক্তা দিলে জিম নিচে এক নোক্তা দিলে জিম নোক্তা মুছিয়া ফেললে হা নোক্তা মুছিয়া ফেললে হা হার মাথা দিয়া কয় হরফ উপরে এক নোক্তা দিলে নিচে এক নোক্তা দিলে নোক্তা মুছিয়া ফেললে খেয়াল থাকবেন ইনশাআল্লাহ এই হরফের নাম কি সিন এটার বাম পাশ যদি কাটি দিই তাহলে ডাইন পাশ রয়েছে এই ডাইন পাশ এটাকে বলা হয় তিন দাঁত কি বলা হয় তিন দাঁত তিন দাঁত দিয়া দুই হরফ তিন দাঁত দিয়া কয় হরফ তিন দাঁত দিয়া দুই হরফ তিন দাঁত দিয়া দুই হরফ তিন দাঁতের উপরে তিন নোক্তা দিলে শিন তিন দাঁতের উপরে তিন নোক্তা দিলে শিন নোক্তা মুছিয়া ফেললে সিন তিন দাঁতের উপরে তিন নোক্তা দিলে শিন নোক্তা মুছিয়া ফেললে সিন তিন দাঁত দিয়া কয় হরফ তিন দাঁতের উপর তিন নোক্তা দিলে
নক্তা মুছে ফেললে দুটোটা দেখতে একরকম, নক্তা দিয়ে চিনবো। এই হরফের নাম বলেন صاد। এই হরফের ডাইন মাথা দিয়ে লিখবো। صادের মাথা দিয়া দুই হরফ, صادের মাথা দিয়া দুই হরফ, উপরে এক নক্তা দিলে ضاد, উপরে এক নক্তা দিলে ضاد, নক্তা মুছিয়া ফেললে صاد, নক্তা মুছিয়া ফেললে صاد, صادের মাথা দিয়া দুই হরফ, উপরে এক নক্তা দিলে ضاد, নক্তা মুছিয়া ফেললে صاد, صادের মাথা দিয়া কয় হরফ, উপরে এক নক্তা দিলে ضاد, উপরে এক নক্তা দিলে নক্তা মুছিয়া ফেললে এরপরে হলো ত। ত কাটা যাবে না, ত পুরা হরফ দিয়ে হবে। মা বোনেরা আপনাদের সন্তানদেরকে মক্তবের দিকে পাঠিয়ে দিন। এটা হলো পুরা ত, ত কাটা যাবে না, ডাইরেক্ট একসাথে হবে। ত দিয়া দুই হরফ, ত দিয়া দুই হরফ, ত দিয়া কয় হরফ, উপরে এক নক্তা দিলে গ, উপরে এক নক্তা দিলে গ, নক্তা মুছিয়া ফেললে ত, নক্তা মুছিয়া ফেললে ত। এই হরফটার নাম কি? আইন। নিচের মাথা কেটে দিলাম। এখন এই যে উপরে মাথা আছে এটা দিয়ে লিখবো। আইনের মাথা দিয়া দুই হরফ, আইনের মাথা দিয়া কয় হরফ, উপরে এক নক্তা দিলে গইন, উপরে এক নক্তা দিলে গইন, নক্তা মুছিয়া ফেললে আইন, আইনের মাথা দিয়া কয় হরফ, উপরে এক নক্তা দিলে গইন, নক্তা মুছিয়া ফেললে আইন, আইনের মাথা দিয়া দুই হরফ, উপরে এক নক্তা দিলে গইন, নক্তা মুছিয়া ফেললে আইন। গোল মাথা দিয়া দুই হরফ, গোল মাথা দিয়া দুই হরফ, গোল মাথা দিয়া দুই হরফ, উপরে এক নক্তা দিলে ফা, উপরে এক নক্তা দিলে ফা, দুই নক্তা দিলে কফ, দুই নক্তা দিলে কফ, গোল মাথা দিয়া কয় হরফ, উপরে এক নক্তা দিলে, দুই নক্তা দিলে, এরপরে খেয়াল রাখেন কাফ। এটা হলো কি কাফ। এটা যখন মোরাক্কাব করবো তখন এইভাবে থাকবে না, উপর থেকে এইভাবে একটা দাগে নিয়ে এইভাবে হবে। কোরআন শরীফে এইভাবে দেখবেন লেখা আছে। এটার নাম হলো কাফ। এটার নাম কি? কাফ। আবার যখন এটা শুধু আলিফের সঙ্গে হবে তখন সোজা আসবে না, এইভাবে আসবে। দেখতে আটের মতো দেখা যায়। বেশ কম হয়েছে কি আটের এই দাগটা যাবে সোজা, আর কাফের এটা একটু বাঁকা যায় এখান থেকে ঠিক এইভাবে। এটা হলো কাফ আলিফ। তারপরে হলো লাম। এই লাম গোটা হরফ,
মাথা ঠিক থাকবে। এই লাম, এই দাগটা সোজা আসবে, এখানে আসে একটা আলিফ লেগে যাবে, লাম আলিফ, লাম আলিফ, লাম ঠিক থাকবে। তারপরে হলো মিম, মিম, মিম যখন আমরা মোরাক্কাব করব তখন এই যে উপর দিকে যে মাথাটা উঠছে এটা নিচ থেকে যাবে, খেয়াল করেন, নিচ থেকে গিয়ে এইভাবে যাবে, মিম আলিফ। আবার যখন এই হরফটা মাঝখানে থাকবে তখন এইভাবে হবে। এরপরে হলো গোল হা, যে হাটা পড়তে সহজ, গোল হা। এই হা যখন আমরা মোরাক্কাব করব তখন এইভাবে দেখা যাবে, এটার নাম হলো কি হা। আবার অনেক জায়গা এইভাবে দেখা যাবে, এটার নাম হলো হা, গোল হা। কি হা? গোল হা। আচ্ছা, এখানের মধ্যে আমরা 22টা হরফ পড়ছি। আরবি হরফ হলো কয়টা? 29টা। 29টা সবগুলা মোরাক্কাব হয় না, 22টা মোরাক্কাব হয়। কয়টা? 22টা। কয়টা? 22টা। আর 7 হরফ মোরাক্কাব হয় না। কয় হরফ মোরাক্কাব হয় না? 7 হরফ মোরাক্কাব হয় না। খেয়াল করেন, বলেন। বা, নুন, ইয়া, তা, সা, হা, খ, জিম, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام মিম, হা। এবার আমার সঙ্গে গণেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। এই 22 হরফ মোরাক্কাব হবে। আমার সঙ্গে বলেন, বা, নুন, ইয়া, তা, সা, হা, খ, জিম, সিন, শিন, صاد ضاد طا ظا عين غين فا قاف كاف লাম মিম হা। এই 22 হরফ মোরাক্কাব হয়। এই 22 হরফ মোরাক্কাব হয়। বাকি 7 হরফ মোরাক্কাব হয় না। দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। এই 7 হরফ গণেন, 1 2 3 4 5 6 7। পাইছেন নি 7টা? তাহলে 7 আর 22 হইল 29 হরফ। 29 হরফের বুঝ পাইছেন তো? তাহলে আমরা আজকে হরফ শিখলাম, আলাদাভাবে হরফ শিখলাম আর মোরাক্কাব শিখলাম। ইনশাআল্লাহ এভাবে প্রতিদিন ক্রমান্বয়ে আমাদের পড়া সামনে চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের বসায় কবুল আর মঞ্জুর করে নেন। আজকের বসায়কে উসিলা করে পিছনের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। বাকি জীবন আল্লাহর হুকুম নবীর তরিকা মত চলতে পারে সেই তৌফিক দান করেন।